আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি safaworld.na। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে ক্যাপাসিটর। আজকে আমরা শিখব এই আলোচনা থেকে ক্যাপাসিটর কি, ক্যাপাসিটরের কাজ কি, ক্যাপাসিটরের ব্যবহার, ক্যাপাসিটর বিভিন্ন ধরনের সিম্বলস, টাইপ অফ ক্যাপাসিটর এবং এর অ্যাপ্লিকেশন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নিই যে ক্যাপাসিটর কি। ক্যাপাসিটরের অর্থ হলো ধারক, যে ধরে রাখতে পারে। সহজভাবে বলতে গেলে যদি দুইটি কন্ডাক্টরের মাঝে যদি একটি ইনসুলেটর দিয়ে আলাদা করা হয় তাকে ক্যাপাসিটর বলবে, এবং এটাকে অবশ্যই চার্জ ধরে রাখার ক্ষমতা থাকতে হবে। যে ডিভাইসের মাধ্যমে কারেন্টকে ফিল্টার করে পিওর ভোল্টেজ বের করা হয় তাকেও ক্যাপাসিটর বলা হয়। ক্যাপাসিটর হলো একটি প্যাসিভ টু টার্মিনাল ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট। দুটি কন্ডাক্টর ম্যাটেরিয়ালকে ইনসুলেটিং ম্যাটেরিয়াল দ্বারা আলাদা করে ক্যাপাসিটর তৈরি করা হয়, যা চার্জ স্টোর এবং ফিল্টার করার জন্য ব্যবহার করা হয়। ক্যাপাসিটর ভোল্টেজের পরিবর্তনকে বাধা প্রদান করে এবং পালস সেটিং ডিসি কে পিওর ডিসি তে রূপান্তর করতে পারে। ক্যাপাসিটরের সাথে আরেকটা শব্দ খুবই জড়িত, সেটা হচ্ছে ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্স হচ্ছে ক্যাপাসিটর যে চার্জ ধরে রাখে, চার্জ স্টোর করে রাখে, সেই ধরে রাখার ক্ষমতাকে বলা হচ্ছে ক্যাপাসিটেন্স। এখন জানবো যে ক্যাপাসিটরের কাজ, কেন আমরা ক্যাপাসিটর ব্যবহার করব। ক্যাপাসিটরের কাজ হলো সার্কিটে কারেন্টকে চার্জ হিসেবে সংরক্ষণ করা এবং কারেন্টকে ফিল্টার করা, আর এর মাধ্যমে ক্যাপাসিটর সার্কিটকে রানিং করে থাকে। ক্যাপাসিটর দিয়ে ক্যাপাসিটর ব্যাংক তৈরি করে পিএফআই। পিএফআই এর ফুল মিনিং হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। এই পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্যানেল তৈরি করা হয়। পিএফআই অনেকেই জানেন, আমি এটা বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে। আমরা আজকে শুধু ক্যাপাসিটর নিয়ে জানবো, আমি এর উপর একটা টিউটোরিয়াল তৈরি করব। আচ্ছা, তাহলে ক্যাপাসিটর দিয়ে কি করা হয়? পিএফআই প্যানেলও তৈরি করা হয় পাওয়ার ফ্যাক্টরকে কারেকশন করার জন্য বা ইমপ্রুভ করার জন্য। ক্যাপাসিটরের মূল কাজ হলো কারেন্টকে চার্জ হিসেবে সংরক্ষণ করা এবং ফিল্টার করা। বিভিন্ন সার্কিটে ক্যাপাসিটর ফিল্টার হিসেবে ব্যবহার করা হয়, কারণ ক্যাপাসিটর একমুখী কারেন্ট প্রবাহকে বাধা দেয়, কিন্তু দিক পরবর্তী প্রবাহকে তার মধ্য দিয়ে সঞ্চালিত হতে দেয়। বিভিন্ন রিসিভার সার্কিটে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা ফ্রিকোয়েন্সি, তরঙ্গের ইংলিশ হচ্ছে ফ্রিকোয়েন্সি, ধরার জন্য বা টিউনিং করার জন্য ক্যাপাসিটর ব্যবহার করা হয়। ক্যাপাসিটরগুলি উচ্চ চাহিদার সময় শক্তি সঞ্চয় করতে পারে এবং কম চাহিদার সময় এটিকে ছেড়ে দিতে পারে, এবং এভাবে সে কি করতে পারে? একটা স্থির বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পারে। এখন আমরা জেনে নিই যে ক্যাপাসিটর কোথায় কোথায় স্পেসিফিক ভাবে ব্যবহার করা হয়। তো প্রথম যে ইউজটা সেটা হচ্ছে সিঙ্গেল ফেজ মোটরের স্টার্টিং টর্ক বৃদ্ধি ও দুই কয়েলের মধ্যে একটা ফেজ ডিফারেন্স তৈরি করতে ক্যাপাসিটর ব্যবহার করা হয়। আমরা জানি যে স্টার্টিং ও রানিং নামে দুইটা ক্যাপাসিটর থাকে, যা মোটরকে স্টার্ট করতে ব্যবহার করা হয়। পাওয়ার ফ্যাক্টর উন্নতি করার জন্য ব্যবহার করা হয়। এর আগে যে বলেছিলাম যে পিএফআই প্যানেল তৈরি করতে। এসি কারেন্ট ফিল্টারিং করার জন্য ক্যাপাসিটর ব্যবহার করা হয়। অল্টারনেটিং কারেন্ট সার্কিট, মোটর ফ্যান, টিউব লাইট ও ইনস্ট্রুমেন্টে এই ক্যাপাসিটর ব্যবহার করা হয়ে থাকে। ডিসি কারেন্ট, রেডিও, টিভি, ভিসিআর, কম্পিউটার, বাস ট্রাক ও অটোমোটিভ সার্কিটে ক্যাপাসিটর ব্যবহার করা হয়। এসি ও ডিসি কন্ট্রোল সার্কিটে ক্যাপাসিটর ব্যবহার করা হয়। সিঙ্গেল ফেজ মোটরগুলোকে চালু করতে বা স্টার্ট করতে ক্যাপাসিটর ব্যবহার করা হয়। ডিসি একমুখী প্রবাহ বন্ধ করে এবং এসি প্রবাহ প্রবাহিত করতে ক্যাপাসিটর ব্যবহার রয়েছে। স্পার্কিং কমানোর জন্য পেট্রোল যে গাড়িগুলো থাকে সেই পেট্রোল গাড়িতে ক্যাপাসিটর ইউজ করা হয়। তারপর পালসেটিং ডিসিকে ফিল্টারিং করে রিপল কমানোর জন্য ক্যাপাসিটর ব্যবহার করা হয়। হাই পাস এবং লো পাস ফিল্টার করতে ক্যাপাসিটর ব্যবহার করা হয়। টাইম ডিলে সার্কিটে ক্যাপাসিটর ব্যবহার করা হয় এবং ডিসি কারেন্ট ব্লকিং এর মাধ্যমে এসি কারেন্ট পরিবহনের ক্ষেত্রে ক্যাপাসিটর ব্যবহার করা হয়। এখানে আমি কতগুলো স্পেসিফিক ব্যবহার আমি আলোচনা করলাম। এছাড়াও ক্যাপাসিটর আরো অনেক ব্যবহার রয়েছে। ক্যাপাসিটরের সিম্বল কেমন, দেখতে কেমন? আমরা সিম্বল দেখেই বুঝবো যে এটা ক্যাপাসিটর। তো প্রথম যেই সিম্বলটা এখানে আছে সেটা হচ্ছে একটা সাধারণ ক্যাপাসিটরের একটা সিম্বল। তারপরটা হচ্ছে পোলারাইজড ক্যাপাসিটর, একটা প্লাস মাইনাস চিহ্ন থাকে। তারপর ডান পাশে প্রথমটা হচ্ছে প্রিসেট ক্যাপাসিটরের সিম্বল, এবং তারপরটা হচ্ছে ইলেক্ট্রোলাইটিক ক্যাপাসিটর,
এবং নিচেরটা হচ্ছে যে অ্যারো চিহ্ন দেওয়া সেটা হচ্ছে ভেরিয়েবল ক্যাপাসিটর, এর মান পরিবর্তন করা যায়। ক্যাপাসিটরের প্রকারভেদ, ক্যাপাসিটর বিভিন্ন ধরনের হয়ে থাকে, তো এখানে আমরা কয়েকটা প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব এবং ব্যবহার শিখব। তার মধ্যে প্রথমটা হচ্ছে যে সিরামিক ক্যাপাসিটর, তারপর ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর, ট্যান্টালাম ক্যাপাসিটর, সিলভার মাইকা ক্যাপাসিটর, পলিস্টার ফিল্ম ক্যাপাসিটর, মেটালাইজড পলিস্টার ফিল্ম ক্যাপাসিটর, গ্লাস ক্যাপাসিটর, এছাড়াও আরো বিভিন্ন ধরনের ক্যাপাসিটর রয়েছে। তো আমরা এগুলো এর সম্পর্কে করে জানবো এবং এর কোথায় ব্যবহার করা হয় সেটাও শিখতে পারবো। প্রথম যেটা ছিল যে সিরামিক ক্যাপাসিটর, এটি এমন এক প্রকার ক্যাপাসিটর যা সব থেকে বেশি ব্যবহার হয় আরএফ অ্যাপ্লিকেশনে। এর ভ্যালু রেঞ্জ খুবই সামান্য থাকে, পিকোফ্যারাড। পিকোফ্যারাড খুবই সামান্য একটা ভ্যালু, পিকোফ্যারাড থেকে 0.1 মাইক্রোফ্যারাড পর্যন্ত এর ভ্যালু হয়ে থাকে। আর এই ক্যাপাসিটর দেখতে, এই সিরামিক ক্যাপাসিটর দেখতে এরকমের হয়। ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর, এটি এমন এক প্রকার ক্যাপাসিটর যা সমবর্তিত। ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর উচ্চ ক্যাপাসিটেন্স দিতে পারে, মানে ক্ষমতাটা এটা ছোট হলে ক্ষমতাটা অনেক বেশি। এর অ্যাপ্লিকেশনটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। আমাদের যে এসএমপিএস পাওয়ার সাপ্লাই থাকে, আমরা যে এসি কারেন্টের ডিসি করে থাকি, 24 ভোল্ট 220 ভোল্ট এসি কে কনভার্ট করে আমরা পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে কি করে থাকি, 24 ভোল্ট 12 ভোল্ট ডিসি করে থাকি, সেই পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়। তারপর ডিকাপলিং এবং অডিও কাপলিং এ এই ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর ব্যবহার করা হয়। তারপর ট্যান্টালাম ক্যাপাসিটর, এটি অনেকটা ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটরের মতো। ট্যান্টালাম ক্যাপাসিটর হলো পোলারাইজড ক্যাপাসিটর। এর আয়তন অনুসারে এটি উচ্চ ক্যাপাসিটেন্স দিতে পারে। এর সুবিধা এবং ব্যবহারটা হচ্ছে কি যে লো লিকেজ কারেন্ট এবং হাই ক্যাপাসিটি, লো টার্ম স্টেবিলিটি এবং রিলায়েবিলিটি, এইসব কারণে এই ক্যাপাসিটর ইউজ করা হয়। সিলভার মাইকা ক্যাপাসিটর, সিলভার মাইকা ক্যাপাসিটর বর্তমানে এর ব্যবহার খুব একটা নেই, এর ব্যবহারটা খুবই সীমিত। এদের স্থায়িত্বকাল বেশি এবং লস খুব কম হয়, ভালো অ্যাকুরেসি দিতে পারে। সিলভার মাইকা ক্যাপাসিটর সাধারণত আরএফ অ্যাপ্লিকেশনে ব্যবহার করা হয়। তাদের সীমা 0 থেকে সর্বোচ্চ এর মান 1000 পিকোফ্যারাড হয়ে থাকে। পলিস্টার ফিল্ম ক্যাপাসিটর, পলিস্টার ফিল্ম ক্যাপাসিটর একটি ফিল্ম ডাইইলেকট্রিক ক্যাপাসিটর, যেখানে খরচ একটা বিবেচনার বিষয়, মানে অনেক খরচ পড়ে যায়, সেখানে এই ক্যাপাসিটর পলিস্টার ফিল্ম ক্যাপাসিটর ব্যবহার করা হয়। অনেক পলিস্টার ফিল্ম ক্যাপাসিটরের টলারেন্স 5% বা 10% হয়ে থাকে, যা অনেক অ্যাপ্লিকেশনের জন্যই যথেষ্ট, মানে এর মাধ্যমে অনেক কাজই আপনি সম্পূর্ণ করতে পারবেন। গ্লাস ক্যাপাসিটর, গ্লাস নাম থেকেই বোঝা যাচ্ছে যে এই ক্যাপাসিটর অন্তরক মানে ইনসুলেটরটা কি কাঁচ, ইনসুলেটর হিসেবে কাঁচ ব্যবহার করা হয়। আর অ্যাপ্লিকেশনের জন্য গ্লাস ক্যাপাসিটর ব্যবহার করা হয়। এই ছিল আজকে আমাদের আলোচনা। সংক্ষেপে আমি ক্যাপাসিটর নিয়ে একটি সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করছি, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।